বন্ধুরা, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন দেখো আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, সাবিকে আনা। তোমরা সবাই জানো রেসিপিটা, নতুন কিছু নয়। তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে তো বুঝতেই পারছো প্রিপারেশান যে আমি কী বানাতে চলেছি, আর টাইটেল আর থাম্বনেইল দেখেও বুঝতে পারছো। তো আজকে আমি করতে চলেছি এঁচোড় কোপ্তাকারি। তো দেখো প্রথমে আমি ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখো না আলু নিয়েছি, দেখো খোলা শুদ্ধ সেদ্ধ করবে তোমরা সকলেই, নাহলে আলুটা জল জল হবে। আর দেখো এখানে মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর দুটো দিয়েছি কালো জিরে এখানে, আর দিয়েছি আদা। যেহেতু নিরামিষ, আজকে শনিবার, নিরামিষ দিনে তোমাদের রেসিপিটা দারুণ জমে যাবে। আর আমি করব একদম কাজের বাড়ির মানে বিয়ে বাড়ির স্টাইলে। আর দেখো এখানে কিছুটা বেসন গুলে নিয়েছি, এতে দিয়েছি একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, আর দুটো কালো জিরে, আর নিয়ে নিচ্ছি দেখো চাল গুঁড়ি। তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। তো প্রথমে চলো আমি আলুটাকে ছাড়িয়ে নিয়েছি, পুরো এরকমভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি দেখো। আর এগুলোকে ভালো করে আমি ম্যাশ করব। এই যে, যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর সাবস্ক্রাইব আর শেয়ার তো অবশ্যই। তো আমি ভালো করে এরকম করে আলুটাকে আর এঁচোড়টাকে ভালো করে ম্যাশড করে নেবো। এটা কিন্তু হাতে ম্যাশড করলেই ভালো হবে, কেউ মিক্সিতে করবে না, তাহলে কিন্তু মিক্সিতে একদম পেস্ট হয়ে যাবে, টেস্ট লাগবে না। তো চলো আমি ফিরে আসছি। আমি এঁচোড়টাকেও পেস্ট করেছি, আর দেখো আলু সেদ্ধটাকেও পেস্ট করে নিয়েছি। তো এর মধ্যে এখন দেবো মশলা। দেখো কিছুটা দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, কিছুটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কিছুটা দিয়ে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি কিছুটা দেখো কালো জিরে। এই যে কম আছে দিয়ে দিই, দেখো দিয়ে আমি একটু ভালো করে এখানে ম্যাশ করে নেবো। দিয়ে এবার আমি এই আলু সেদ্ধটা এতে দিয়ে দেবো। এই যে দিয়ে এটাকে ভালো করে আমি মেখে ফিরে আসছি। না ওঠে, দেখা যাচ্ছে ভালো কর না, কই যা ওখানে যা নে। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই দেখো আমি মেখে নিয়েছি পুরোটা আলু আর এঁচোড়টা মশলা দিয়ে। এইবারে তোমরা শেপ যে যার মতন দিতে পারো, তা আমি আমার মতন শেপ দিচ্ছি। এটাকে তোমরা চৌকো করতে পারো, বরফি বরফি করতে পারো। তা আমি এরকম গোল গোল করছি। এই দেখো দিয়ে এই যে চাল গুঁড়িটার মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, চলো আমি এগুলো সবকটা করে ফেরত আসছি। তো দেখো বন্ধুরা, আমি এরকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি সবগুলো। আর দেখো আমার এরকম হয়েছে পজিশনটা দিয়ে করে নিয়েছি। এইবার দেখো আমি এগুলোকে, তো দেখতেই পাচ্ছ যে চালগুড়ির মধ্যে তোমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। তা খুব ঘরের অল্প উপকরণেই বানিয়ে ফেললাম যে বন্ধুরা এঁচোড় কোপ্তাকারি। তো দেখো চালগুড়ি দিয়ে করার পর এর বেসনে দেবো। এই যে এই দেখো, আর এখন অলরেডি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ছেড়ে দেবো। দেখো একবার চালগুড়িতে বা কর্নফ্লাওয়ারে করবে, তারপরে এরকম বেসনে দেবে। বেসনেটাকে দিয়ে ম্যারিনেট করে নিলে, করে একটু চেঁচে নিয়ে আবার চালগুড়িতে দেবে, তাহলে জিনিসটা খুব খাস্তা হবে আর খুব সুন্দর হবে। দেখো তো চলো আমি করে ফেরত আসছি। এ খাওয়া নয়, খাটনি। কোপ্তাকারি বসানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা কিন্তু পরিবর্তে সর্ষের তেলে ব্যবহার করতে পারো, যার যেটা পছন্দ তেল সেটাই দিয়ে করতে পারো। আমি করেছি সাদা সানফ্লাওয়ার দিয়ে। তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি তেলের ওপর গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিচ্ছি গোটা সাদা জিরে। আর দেখো আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিচ্ছি, দিয়ে আমি লাল লাল করে এই কড়াতে ফ্রাই করে নিচ্ছি। আর এই দেখো এই কড়াতে আমি কোপ্তাকারিগুলো ভেজে নিচ্ছি। দেখো ভাজার পর এই পজিশন এসেছে, আর দেখো এই পজিশন এসেছে। এখন এই কটা আছে ভাজবো। তো চলো, আর আলুগুলোকে দেখো লাল লাল করে ফ্রাই করে নিয়েছি।
আর এতে আমি মশলাটা এই যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এতে অ্যাড করে দেবো, দিয়ে একটু ভালো করে কষে নেব। আর একটু মশলা আছে কষছি, দেখো সব মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এরকমভাবে ভালো করে কষে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিয়েছে আর কুকারের মধ্যে দিয়েছি, একটা সিটি মেরে নেবো, তাহলে খুব ভালো হবে, আলুটা গলে যাবে। আর দেখো পরিমাণ মতো দিয়ে দেবো, অ্যাড করব নুন। তোমরা তোমাদের কিন্তু পরিমাণ টেস্ট অনুযায়ী নুন দেবে, আমি আমার তরকারির পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এতে একটু অ্যাড করব চিনি। চিনিটা কোনো মিষ্টির জন্য দিচ্ছি না বন্ধুরা, চিনিটা দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। দেখবে যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে দারুণ টেস্টি হয়, তো আমিও দিয়ে নিলাম। চলো এবারে কুকারে ঢাকনাটা। বন্ধুরা তরকারিটা দেখো হয়ে গিয়েছে, এই দেখো তরকারিটা এবার দিয়ে দেবো। দেখো কড়াই তেল হয়ে গেছে, তরকারিটা আমি মধ্যে ছেড়ে দেবো। তরকারিটা পুরো কমপ্লিট হয়ে আছে, তোমাদের দেখিয়েছিলাম। দেখো এইবার যে কোপ্তা এগুলো রয়েছে ভেজে রেখেছি, সেগুলো আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। এটা কিন্তু বেশি ফুটবে না, জাস্ট 1 মিনিট ফুটলেই এটা কিন্তু অফ করে দেবে। আর যারা গরম মশলা খাও তারা গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিতে পারো। আমি তো গরম মশলা ফোড়ন দিয়েছি, তাই জন্য আর গরম মশলা ছড়াবো না, কিন্তু তোমরা চাইলে দিতে পারো, আর নাইলে স্কিপ করতে পারো। এই ঝোলটা কিন্তু সবই টেনে নেবে বন্ধুরা, কেন এটা তো জানোই তোমরা। হ্যাঁ, যে পকোড়া হোক বা এরকম বড়া হোক, এগুলো কিন্তু টেনে নেয় ঝোলটা সব। দেখো আমি সব এটা করে দিলাম, দিয়ে 1 মিনিট ফুটলে আমি অফ করে দেবো। আমার এঁচোড় কোপ্তা কারি একদম রেডি। আর দেখো হয়ে যাওয়ার পর এই লুকসটা এসছে। তা তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এঁচোড় কোপ্তা কারি করতে হয় সেই প্রিপারেশন তোমরাও করে দেখো, দারুণ টেস্টি। আর নিরামিষ দিনে তো এক অসাধারণ লাগবে খেতে তোমাদের। আর তোমাদের দেখো এটা কত সুন্দর লুকটা এসছে। আর জানো তো এইগুলো, এই কোপ্তা কারিগুলো, এগুলো এই বলগুলো ফুলে ফুলে দেখো কত বড় হয়েছে, দেখেছো? আর এই যে আমি যে এইটুকু যে রেখেছি, এটা কিন্তু পুরোটাই টেনে যাবে, তোমার সেটা সকলেই জানো। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখো। আর তো আজকের মতন আবার রাখছি, আবার আরেকবার একটা নতুন ভিডিও নিয়ে।